বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনার্স ভর্তি নিয়ে একটা নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে। এই নোটিশটি রিলিজ স্লিপের আবেদনের সাথে সম্পর্কিত। এই ভিডিওতে তাই নোটিশটি শেয়ার করব এবং তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদনটি কবে শুরু হতে পারে সেই ডেট নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমি এখান থেকে নোটিশটি ডাউনলোড করব। গত 6 মে নোটিশটি প্রকাশ হয়েছে। আর এই নোটিশটিতে বলা হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির কার্যক্রমে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা গত 6 মে প্রকাশ করা হয়েছে। তার মানে গতকালকে এই কোটা মেধা তালিকার রেজাল্টটা দেওয়া হয়েছে। এর সাথে দ্বিতীয় মেধা তালিকাতে যারা মাইগ্রেশন করেছিলে তোমাদের ফলাফলটিও দেওয়া হয়েছে। তো আমরা টাইমলাইনটা একটু দেখব। টাইমলাইনে বলা হচ্ছে যে যারা কোটাতে চান্স পেয়েছে, সিলেক্টেড হয়েছে, তাদের ভর্তি শুরু হবে 6 মে থেকে, মানে গতকাল থেকে শুরু হয়েছে, আর 14 মে পর্যন্ত ভর্তি হওয়া যাবে। অন্যান্য যে তারিখগুলো, যেমন তোমার টাকা পয়সা জমা দেওয়া যাবে 15 মে পর্যন্ত। এছাড়াও যারা ভর্তি হবে কোটাতে, তাদের ভর্তিটি কলেজ কর্তৃপক্ষ থেকে নিশ্চয়ন করে দিবে 16 মে মধ্যে। ওকে, এরপর আরও একটা কার্যক্রম বাকি থাকে, সেটি হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষ তো তোমাদের যে টাকাটা নিবে, ভর্তির টাকা, যারা কোটাতে ভর্তি হবে তাদের টাকাটা জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাবে। ওইটার টাইম হচ্ছে 19 তারিখ থেকে 23 তারিখের মধ্যে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তা, তার সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল। তিনি যেটা জানিয়েছেন যে এই কোটা মেধা তালিকার ভর্তিটা শেষ হলেই তোমাদের রিলিজ স্লিপের আবেদন সংক্রান্ত নোটিশটি প্রকাশ করে দেওয়া হবে। সো সেক্ষেত্রে এমন হতে পারে আগামী 20 মের পরে গিয়ে তোমাদের নোটিশটি প্রকাশ করবে এবং 23 মের পরে দেখা যাবে 2-3 দিনের মধ্যেই তোমাদের আবেদনটি শুরু হয়ে যাবে। ধারণা করা যায় যে আগামী 25 মে অথবা 26 মে এই সময়টা থেকেই তোমাদের রিলিজ স্লিপের আবেদনটি শুরু হবে। যেহেতু রিলিজ স্লিপের আবেদনের পূর্বে কয়েকটা বিষয় হয়ে থাকে, যেমন কতগুলো আসন ফাঁকা রয়েছে, এর সাথে নতুন শিক্ষার্থীদেরকে আবার আবেদন করার সুযোগ দেওয়া হবে কিনা, এরকম নানা ধরনের তোমার সিচুয়েশন তৈরি হয়। সো এগুলো সঠিকভাবে বিবেচনা করে তারপর রিলিজ স্লিপের আবেদনটি শুরু হবে। আর তোমরা নিশ্চয়ই জানো যে প্রথম রিলিজ স্লিপে 5টি কলেজে আবেদন করার সুযোগ দেওয়া হবে। সো তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে। আর কতজন শিক্ষার্থী ভর্তি হবে, কতগুলো আসন ফাঁকা থাকবে, এগুলো নিয়ে আমি আপডেট পেলেই তোমাদেরকে সাথে সাথে ইনফর্ম করে দিব। এবং আগামী এই যে কোটার ভর্তির কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়টি জানা যাবে না। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।